গত বছর ২৪শে অক্টোবর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় নিহত হয় দুজন, আহত হন শতাধিক। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ৯০ জেএমবির সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। ঘটনা তদন্তের পর ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযুক্তদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৩ জন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। তাজিয়া মিছিলে জঙ্গিরা হামলা চালায় এবং সেখানে বেশ কিছু হতাহত হয় এবং এই ঘটনায় একটা মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনের মামলা। সেই মামলাটা পুলিশ তদন্ত করেছে। এদিকে এবারের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে সেজন্য কঠোর নিরাপত্তায় থাকবে বলে জানিয়েছে পুলিশ। হুসাইনি দালান ইমামবাড়ার সামনের যে রাস্তা এবং পিছনের যে রাস্তার দুই প্রান্তে আমরা রোড ব্যারিকেড দিয়ে সেখানে আমাদের পুলিশ দল এবং স্বেচ্ছাসেবক হুসাইনি দালান স্বেচ্ছাসেবক আছে, সেখানে প্রথম চেকিংটা করা হয়, তল্লাশি কার্যক্রম করা হয়। ব্যাগ, ছুরি এগুলো ব্যাগ বা কোনো ধরনের পোটলা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। নিরাপত্তার কাজে পুলিশকে সহায়তার আশ্বাস দিয়েছেন তাজিয়া মিছিলের আয়োজকেরাও। পাশাপাশি থাকবে তাদের স্বেচ্ছাসেবক। জনসাধারণের নিরাপত্তার খাতিরে আমরাও চাই যে সবার জানমাল হেফাজত থাকুক এবং সেই হিসাবে আমরা প্রশাসনের যে অনুরোধ, সেই অনুরোধ পরিপ্রেক্ষিতে আমরা মধ্যরাতে যে মিছিলগুলো সেটা আমরা দিনের আলোতে নিয়ে এসেছি। নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার আগেই সব ধরনের মিছিল বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।